হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কজওয়ার। ফ্রেন্ডস, যে সিএসএফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কত কোয়ালিফিকেশন লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাকে সিএসএফ এর যে ফর্ম ফিল আপ চলছে ফায়ারম্যানের, সেটা ফিল আপ করার জন্য কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো আসার পর আপনাকে এখানে দেখবেন যে এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশের মধ্যে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যদি চান যে আপনি ইংলিশে ডাউনলোড করতে, ইংলিশেও ডাউনলোড করতে পারবেন। এছাড়া যদি চান যে হিন্দিতে আমি ডাউনলোড করব, তো হিন্দিতেও আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি ইংলিশে ডাউনলোড করে নিচ্ছি নোটিফিকেশনটা আপনারা দেখবেন যে এখানে যে এটা শুরু হয়েছে আগস্ট মাসের 31 তারিখে শুরু হয়েছে। এর যে লাস্ট ডেট আছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ। মানে আপনাকে পুরো ১ মাস দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। যে সিএসএফ এর ফায়ারম্যান রয়েছে, শুধু মেল ক্যান্ডিডেটই এপ্লাই করতে পারবে কিন্তু এর জন্য। এটা কিন্তু পুরো অনলাইনের মাধ্যমে এপ্লাই করানো হবে। এই যে চার্ট বক্স দেওয়া রয়েছে, যে বক্সটা দেওয়া আছে, এখানে দেওয়া হয়েছে কোন কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কী কী ক্যাটাগরিতে। তো আপনার এই যে চার্টটা রয়েছে, এটা দেখে টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু এটা দেখে নিতে পারবেন। তারপর আপনার নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলা হয়েছে যে আপনাকে কমসে কম 12 পাস হতে হবে। এর জন্য যে আপনি অ্যাপ্লাই করবেন, যে সিএসএফ এর ফায়ারম্যান রয়েছে, আপনাকে কমসে কম 12 পাস হতে হবে। আর এখানে বলেছে যে কোনো আপনি যদি অর্গানাইজ বা বোর্ড ইউনিভার্সিটি পাস করেন, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তারপর বলা হয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি 18 থেকে 23 বছরের মধ্যে হন, তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর বয়সটা ধরা হবে, আপনার বলা হয়েছে যে ১-১০-২০০১ থেকে ৩০-৯-২০০৬ থেকে আপনার বয়সটা কিন্তু কাউন্ট করানো হবে। এবার যদি আপনি এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, তাহলে কিন্তু এর জন্য ছাড় রয়েছে। এখানে দেখবেন যে এসসি, এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর রয়েছে। আদার যদি চিলড্রেন অ্যান্ড যদি ডিপেন্ডেন্ট যদি একটু ভিকটিম হয়ে থাকেন কিলেট, তাহলে কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। এখানেও আপনি কিন্তু ছাড় পাবেন। তো এখানে নিচে দিকে চলে আসলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এই যে লগইন অপশন রয়েছে, এই লগইন অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি যদি ফার্স্ট টাইম এই যদি পোর্টালে আপনারা হয়ে থাকেন, তাহলে কেমন ফার্স্ট টাইম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আর যদি আপনার অলরেডি করা থাকে, তো আপনার ডাইরেক্ট লগইনে আপনারা কিন্তু ক্লিক করে আপনার যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার জন্য এখানে আপনার ক্লিক করে দেবেন নিউ রেজিস্ট্রেশনে। তারপর এখানে বলা হয়েছে আপনার নাম, আপনার ফুল নেম এখানে কিন্তু বসিয়ে দেবেন। যে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে দেওয়া রয়েছে, এখানে বলেছে যে আপনি মিস্টার স্মিথ বা শ্রী আপনি এখানে লাগাতেন, শুধু নাম বসাতে হবে আপনার। তারপর আবার এই এন্টার আপনার নাম বসাতে হবে এখানে। এবার বলেছে আপনি যদি আরও কোনো নাম চেঞ্জ করে থাকেন, তাহলে ইয়েসও করবেন, সেই নামটা কিন্তু এখানে বসাবেন। তারপর এখানে বলা হয়েছে বাবার নাম। বাবার নামটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। আবার এখানে বাবার নামটা বসিয়ে দেবেন, আপনার যে বাবার নাম রয়েছে। তারপর এখানে মায়ের নাম বসিয়ে দেবেন, আপনার মায়ের ফুল নেম বসিয়ে দেবেন। তারপর আবার আপনার ভেরিফাইয়ের জন্য মায়ের নাম বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। সেম কনফার্ম করার জন্য ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে মেল সিলেক্ট করাই থাকবে। এখানে আপনার ক্যাপচারটা দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে আপনার। এখানে যে ডিটেলস দিয়েছেন, আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে শো করবে। এবার নিচে দিকে কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। নিচে দিকে স্ক্রল করে চলে নিচে দিকে স্ক্রল করলে কিন্তু আপনার এখানে বলা হয়েছে যে আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন। আবার কিন্তু সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, মানে ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে। আপনাকে ইমেল আইডিটা দিতে হবে। দেওয়ার পর ডিক্লেয়ারে ক্লিক করে যে ক্যাপচার রয়েছে, ক্যাপচারে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে দেখছেন যে আপনার যে আপনি সাবমিট করেছেন, কিন্তু আপনার এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। তো আপনার এখানে বলা হয়েছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া রয়েছে, আপনি চেক করে নেবেন। তো আপনারা করে নেবেন। লগ ইন করার পর আপনাকে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তারপর জেনারেট ওটিপিতে আপনারা কিন্তু ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে যে মোবাইল নাম্বারে ওটিপি আসছে সেটা বসাতে হবে। ইমেইলে যেটা ওটিপি গেছে সেটা বসিয়ে এখানে ভেরিফাই করে আগে প্রসেস করতে হবে কিন্তু। আমার ভেরিফাই হয়ে গেছে, এবার ইমেলের ওটিপিটা এখানে ভেরিফাই করে দেবো। ইমেলে এখানে দেখবেন যে ভেরিফাই দুটোই হয়ে গেছে আপনার। তারপর কিন্তু ভেরিফাই করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে কনস্টেবল ফায়ারম্যান বা ফায়ার, এটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনার রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। তারপর ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা
দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তারপর যে নেক্সট পেজ রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। তো আপনাকে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে আপনারা ক্লিক করে নেবেন। তারপর এখানে ইন্ট্রোডাকশন ফর অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে, মানে কিভাবে আপনার ফর্ম ফিল আপ করতে সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। তো আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ শো করবে, আপনার জেন্ডার শো করবে। তো নিচের দিকে আপনার স্ক্রল করে চলে আসবে, বাকি ডিটেলস আপনার এখানে সিলেক্ট করতে হবে। যেমন কি 6 নাম্বার ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটা আপনার এসসি, এসটি, ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, এখানে হাই সেকেন্ডারি কোয়ালিফিকেশন আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি হাইস্ট যে আপনি কোয়ালিফিকেশন করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে আপনি 12 পাসই থাকবে। আপনার এখানে রিলিজন সিলেক্ট করতে হবে, যে আপনি কি রিলিজন থেকে বিলং করেন সেটা সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি এক্স সার্ভিসম্যান হয় তাহলে ইয়েস করবেন, আর যদি আর অন্য কোনো স্কিল থাকে ইয়েস করবেন, না হলে কিন্তু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে বলছে স্টেট, আপনার যে স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডোমেস্টিক যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার বলেছে আপনার যদি কোনো মার্ক থাকে আপনি সেই মার্ক এখানে বসাতে হবে, 1 নাম্বার 2 নাম্বার দুটো আপনার মার্কস এখানে কিন্তু বসাতে হচ্ছে। তারপর এখানে বলছে পার্মানেন্ট, এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনার পোস্ট অফিস, তারপরে যে স্টেট রয়েছে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডোমেস্টিক ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে পিনকোড এখানে বসিয়ে নেবেন। সেম অ্যাড্রেস হলে সেমে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, আপনার এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি শো করবে। তো এখানে বলেছি আপনি কোন ডেটে ফটো তুলেছিলেন সেই ফটোতে কিন্তু মেনশন হওয়া দরকার, যে ফটোটা আছে ফটোর নিচে সেই ডেটটাই থাকা দরকার কিন্তু। তো যেই ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার ইংরেজি রয়েছে যে অপশানগুলো রয়েছে এগুলো দেখে নেবেন, যদি আপনার মধ্যে পড়ে তো ইয়েস নো করে নেবেন আপনারা। তো নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে যে আই এগ্রি অপশন রয়েছে সেটাতে ক্লিক করে সেভ টু প্রিভিয়াসে ক্লিক করতে দেখবেন যে আপনার ক্যান্ডিডেট ডিটেলস সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। তো আপনার এখানে ওকে বাটনে ক্লিক করে যেসব ডিটেলস ফিল করলেন যদি দেখবেন যে ঠিকই আছে তো আপনার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার হচ্ছে ধরো এখানে যদি ঠিক থাকে তো আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন, আর যদি না থাকে তো ব্যাক করে আপনার যে এডিট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন কিন্তু। তো আপনার এখানে এটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে নেবেন। আই হ্যাভ সাবমিটেড অল ইনফরমেশন ফর মাই কনসেন্ট, তো এখানে দেখবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন। আপনার এখানে বলা হয়েছে এজ প্রুফ দিতে হবে, তারপর আপনাকে এডুকেশন সার্টিফিকেট দিতে হবে 12 পাসের, তারপর ফটো দিতে হবে, তারপর সিগনেচার দেওয়ার পর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এভাবে দেখবেন যে ফটো আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু এখানে আপলোড করতে লাগবে, আর ভিউ ফাইলসে ক্লিক করে আপনি যে আপলোড করেছেন ফাইল সেটা চেক আউট করতে পারবেন। তারপর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ টু কন্টিনিউ ক্লিক করলে এখানে দেখবেন যে ডকুমেন্ট হ্যাজ বিন দ্য সাবমিটেড সাকসেসফুলি শো করছে। তো আপনার এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে আপনার যে প্রিন্ট অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি এসসি এসটির জন্য কিন্তু আপনাকে যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু করতে হচ্ছে না। তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু সিআইএসএফ এর যে রিকোয়ারমেন্ট যে রয়েছে সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনি কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।